আমি মাননীয় আইন উপদেষ্টার সাথে দেখা করতে এসেছিলাম। নির্বাচন সংক্রান্ত যে গণপ্রতিনিধিত্ব আদেশ আছে আরটিইউর ২০ ধারার এক উপধারাতে একটা সংশোধনী কয়েকদিন আগে। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত কমিশনের কার্যক্রম ঘিরে উঠেছে নতুন বিতর্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ অভিযোগ করেছেন, এই কমিশন আসলে ঐক্যমত্য নয়, অনৈক্য সৃষ্টির দিকেই অগ্রসর হয়েছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহুদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে তা সনদের মূল চেতনা ও স্বাক্ষরিত অবস্থানের পরিপন্থী। তিনি জানান, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলি স্বাক্ষর করলেও কমিশনের প্রস্তাবে এমন কিছু সুপারিশ যুক্ত করা হয়েছে যেগুলো সেই স্বাক্ষরিত সনদের বাইরে এবং পূর্বে আলোচনায়ও ছিল না। সালাহুদ্দিন বলেন, জুলাই সনদে বিভিন্ন দলের কিছু দফায় নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত ছিল, যা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কিন্তু আজ যে সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে সেখানে সেই ভিন্নমতের কোনো উল্লেখই নেই। তিনি আরও অভিযোগ করেন, গণভোট আয়োজনের প্রসঙ্গ ও সংবিধান সংস্কার পরিষদ নামের একটি নতুন ধারণা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে, যা কখনও ঐক্যমত্য কমিশনের আলোচ্য বিষয় ছিল না এবং এই বিষয়ে কোনো ঐক্যমত হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সুপারিশ ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সুপারিশ যদি রাজনৈতিক ঐক্যের বদলে বিভাজন বাড়ায় তাহলে তা জুলাই সনদের মূল লক্ষ্যকেই প্রশ্নবিদ্ধ করবে। জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে।